পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক শেখ হাসিনা সহ ৩ আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ না করায় তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে আজ। তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিবে রাষ্ট্র। শেখ হাসিনা ছাড়া মামলায় অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার মামুনকে সকালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট আন্দোলন দমাতে ছাত্র জনতাকে হত্যায়, মারণাস্ত্র ব্যবহার, উস্কানি ও প্ররোচনা সহ তাদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে বলা হয়, ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালের আদেশে ৩ আসামিকে আত্মসমর্পণ করতে ২টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক শেখ হাসিনা সহ ৩ আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ না করে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে আজ। তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিবে রাষ্ট্র। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। পলাতক শেখ হাসিনা সহ আসামিরা তো অনুপস্থিত, সেক্ষেত্রে তো বিচার প্রক্রিয়া শুরু হবে, রাষ্ট্র যেহেতু আইনজীবী নিয়োগ দিবে, একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জি রাকিব, ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনার মামলা শুধু নয়, বলতে গেলে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে তাদের বিরুদ্ধে যতগুলো মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে তার মধ্যে মূল মামলা যেটিকে বলা হয় সেটি এই মামলাটি। এই মামলায় শেখ হাসিনা ছাড়া আরও ২ জন গুরুত্বপূর্ণ আসামি রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুনকে কিছুক্ষণ আগে এখানে আনা হয়েছে, তিনি একমাত্র গ্রেপ্তার, এবং বাকি ২ জন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান তারা কিন্তু পুলিশ যে প্রতিবেদন দিয়েছে সেই অনুযায়ী তারা বাংলাদেশে নেই, তারা ভারতে পালিয়ে আছে। এবং এই নিয়ম অনুযায়ী পলাতকদের একেবারে তাদের কান পর্যন্ত পৌঁছানোর জন্যই মূলত সেই পুরাতন আমল থেকেই যে নিয়মটি রয়েছে বা আইনের ভেতরে আছে সেটি হচ্ছে যে একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া, যাতে করে এটি সবাই জানতে পারে। তো সেই প্রক্রিয়াটিও শেষ হয়ে গেছে, আজকে শেষ দিন। আজকে আত্মসমর্পণ করার জন্যই তাদেরকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে ছিল, কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান পলাতক এই ২ জন তারা আত্মসমর্পণ করেননি। সুতরাং পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটি হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই তাদের পক্ষেও আইনজীবী থাকতে হবে, কারণ তারা পলাতক, তারা নিজেরা আইনজীবী নিয়োগ দিতে পারবেন না আইন অনুযায়ী। সুতরাং রাষ্ট্র এখন তাদের হয়ে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিবে এবং সেটি আজকে সেই আদেশটি আসবে। এবং আসার পরবর্তীতে এখান থেকে এর পরবর্তী তারিখ পড়বে হচ্ছে চার্জ হিয়ারিং এর, অর্থাৎ চার্জ গঠনের যে শুনানি, সেই শুনানির তারিখ পড়বে। এবং সেখান থেকে কিন্তু ৩ সপ্তাহ এই যে সমস্ত আসামিদের আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে তারা প্রস্তুতির জন্য ৩ সপ্তাহ সময় পাবে। তার পরবর্তীতে শুনানি হয়ে এটি চার্জ গঠন হবে, অর্থাৎ যেটিকে আমরা সরাসরি বলি যে অভিযোগ গঠন। সেই অভিযোগ গঠন মানেই হচ্ছে বিচার শুরু হয়ে যাওয়া। আর আজকে এটি বিচার প্রক্রিয়ার মাঝামাঝি আছে, অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে শেখ হাসিনার অনুপস্থিতিতেই এই বিচার শুরু হতে যাচ্ছে। সেটি আজকে সেই আদেশটি এখান থেকে আসবে কিছুক্ষণ পরে এই ট্রাইব্যুনাল থেকে। একটু আগে ট্রাইব্যুনালের বিচারপতি সহ ৩ বিচারপতি, যারা চেয়ারম্যান সহ ৩ বিচারপতি, তারা এখানে এসছেন, কিছুক্ষণের মধ্যে আদালত বসবে। দেখুন, এটি এই জন্য মূল মামলা বলা হচ্ছে, এই আন্দোলনে যতজন নিহত হয়েছে, অর্থাৎ ১৪০০ জন নিহত হয়েছে, যেই রিপোর্টটি জাতিসংঘের যেই তদন্ত সংস্থা যেটি দিয়েছিল সেই রিপোর্টটি কিন্তু এই তদন্ত প্রতিবেদনের সাথে দেওয়া হয়েছে এবং সেখানে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যে অভিযোগ ৫টি এই ট্রাইব্যুনাল কিন্তু আমলে নিয়েই এ পরবর্তী কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে একটি বিষয়, যে ৫টি অভিযোগ মোটা দাগে, সেটি হচ্ছে, এক হলো এই ছাত্র জনতার আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা এবং তার ঊর্ধ্বতন যারা রয়েছেন এখানে, শেখ হাসিনার পরবর্তীতে তারা সবাই মিলে যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটি হচ্ছে মারণাস্ত্র ব্যবহারের, অর্থাৎ ছাত্র জনতাকে হত্যায় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল, এক। দ্বিতীয় হচ্ছে তাদেরকে, ছাত্র জনতার অর্থাৎ এই আন্দোলনে যারা শরিক হয়েছে তাদেরকে হত্যার জন্য উস্কানি এবং প্ররোচনা দেওয়া হয়েছিল, ২। ৩ নম্বর অভিযোগটি হচ্ছে, আপনি জানেন যে আজকে আরেকটি মামলা আছে যে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর, সেই ৬ মরদেহ পোড়ানোর যে অভিযোগ সেটিও কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ৩। এবং চতুর্থ হচ্ছে রংপুরের সেই আলোচিত যেই আবু সাইদ হত্যা মামলা, সেই মামলাটি, অর্থাৎ আবু সাইদ হত্যার পেছনেও কিন্তু মূল অভিযোগ দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ বাকি ২ আসামির বিরুদ্ধে। এবং পঞ্চম অভিযোগটি হচ্ছে চাংখারপুলে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল শহীদ আনাস সহ তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই ৫টি অভিযোগ আনা হয়েছে এবং 5টি অভিযোগই কিন্তু ট্রাইব্যুনাল আমলে নিয়েছে। এখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগের সাথে মূল যে তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ৫ আগস্টের আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তৎকালীন মাকসুদ কামাল এবং ঢাকা দক্ষিণের মেয়র তাপসের সাথে যে ফোনালাপ করেছিলেন, সেখানে তিনি নানান ধরনের নির্দেশনা দিয়েছিলেন। সেই ফোনের যে রেকর্ড সেটি এখানে দাখিল করা হয়েছে। একই সাথে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেটা অন্যতম বড় একটি রেকর্ড হিসেবে এই প্রতিবেদনের সাথেই কিন্তু দাখিল করা হয়েছে। সুতরাং এই মামলায় গুরুত্বপূর্ণ আলামত, এছাড়া অসংখ্য আলামত আছে, ভিডিও ক্লিপস আছে, সেগুলো এখানে আসছে। পর্যায়ক্রমে যখন এগুলো সাক্ষ্য গ্রহণ করা হবে, শুনানি হবে, যুক্তিতর্কের সময় আসবে, এগুলো সবই এই আদালতে উপস্থিত করা হবে। এখন একটু পরে আদালত বসবে, সেখানে কি ধরনের আদেশ আসে এবং কি নির্দেশনা আসে, কি শুনানিতে আর কি বিষয় উঠে আসে, সেই বিষয়গুলো হয়তো আমরা পরবর্তীতে আরো জানাতে পারবো। ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।